আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত। প্রোগ্রামিংয়ের জগতে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল সিরিজে আমরা পাইথন সম্পর্কে শিখব। তো শেখার জন্য আমাদের এনভায়রনমেন্ট প্রয়োজন, মানে যেখানে আমরা কোডগুলো লিখবো এবং রান করব। তো সেজন্য আমরা যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড করে নিই এবং করতে করতে আমাদের বেসিক যে কথাগুলো রয়েছে সেগুলো সেরে নিই। তো আমাদের ডেভেলপমেন্টের জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন সেটা হচ্ছে পাইচার্ম। আমরা সার্চ ইঞ্জিনে পাইচার্ম লিখে সার্চ করব। পাইচার্ম ডাউনলোড সাজেশন আসছে, আমরা সেটিতে ক্লিক করি। এরপরে যে প্রথম লিঙ্কটি আছে আমরা সেটাতে যাব, জেটবিনসের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাইচার্ম প্রফেশনাল। এটা আমাদের প্রয়োজন না, কারণ এটা টাকা দিয়ে পেড ভার্সন। আমরা ফ্রি ভার্সন যেটা আছে পাইচার্ম কমিউনিটি ভার্সন, অর্থাৎ কমিউনিটি এডিশনটা ডাউনলোড করবো .exe। এটা ডাউনলোড করি, ডাউনলোড। তো এটা আমাদের ডাউনলোড হচ্ছে। আমরা যারা মোবাইলে আছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ব্যবহার করি তারা মোবাইলে প্লে স্টোরে গিয়ে পাইথন 3 এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। আমার এটা ইনস্টল করা আছে, তো আমি এটা ওপেন করছি। এটা কম্পিউটারের মতোই কাজ করে। এখানে কম্পিউটারে যেগুলো কাজ করা যায় সেভাবে এখানে কোড রান করা যায়। আমরা কোড রান করে দেখতে পারি। প্রিন্ট hello world, রান হচ্ছে। তো এই নিয়ে পরে কথা হবে। তো এখন আমরা আমাদের যে দ্বিতীয় সফটওয়্যারটি প্রয়োজন সেটা হচ্ছে পাইথনের যে মেইন ভার্সনটি যেটা আমাদের কম্পিউটারে প্রয়োজন, আমরা সেটা ডাউনলোড করব। তার আগে আমরা বেসিক কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে আপনি পাইথন কেন শিখবেন। অনেক তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আপনি পাইথনই কেন শিখবেন? প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা একটি বাজার আছে, মানে আলাদা প্রয়োজন আছে, আলাদা ক্ষেত্র আছে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, অর্থাৎ আপনি ওয়েবসাইট তৈরি করবেন, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করবেন, তাহলে আপনার ক্ষেত্রে PHP, ASP এসব শেখা উচিত, কারণ এগুলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মোবাইলে সফটওয়্যার তৈরি করতে চান, উইন্ডোজ, লিনাক্স এসবের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি শিখতে পারেন C++, C অথবা ভিজুয়াল স্টুডিও। আর জাভা যদি শিখেন তাহলে মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে পাইথনের প্রয়োজন ক্ষেত্রগুলো কোথায়। পাইথন দিয়ে আপনি C++, জাভা, PHP এগুলো দিয়ে যে কাজ করতে পারবেন সেগুলো করতে পারবেন, কিন্তু আমাদের তো এফিসিয়েন্সি বুঝতে হবে। সেক্ষেত্রে পাইথন সাধারণত ব্যবহার করা হয় হাই এন্ড পারফরমেন্সের যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য। এখানে উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। ফেসবুকে আপনারা পোস্ট করেন, মেসেজিং করেন, খুবই হাই এন্ড পারফরমেন্স ব্যবহার হয় না, অর্থাৎ আমরা ইউজার হিসেবে সার্ভারের সিপিইউকে খুব বেশি বিজি করতে পারে না। এক্ষেত্রে PHP বা ASP পারফেক্ট, কিন্তু পাইথন দিয়ে হাই এন্ড কাজগুলো করা যায়। যেমন ফ্রেন্ড গুগলের বট আছে। গুগলের বটগুলো কাজ হচ্ছে অটোমেটিক বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে ডাটা কালেক্ট করা এবং সেই ডেটাগুলো পরে করে গুগলের ডাটাবেসে সংরক্ষণ করবে। এই ধরনের কাজে অনেক বেশি CPU কনজিউমিং হয়, অর্থাৎ অনেক বেশি RAM কনজিউমিং হয়। এই ধরনের হাই এন্ড কাজগুলো করার জন্য সাধারণত পাইথন ব্যবহার করা হয়। আর হ্যাঁ, এখন খুব জনপ্রিয় একটি বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বর্তমানে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে পাইথন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পাইথনের অনেক সম্ভাবনা রয়েছে। আবার গুগলের টেনসরফ্লো নামক একটি লাইব্রেরি আছে। গুগল ট্রান্সলেটর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি ব্যবহার করে বা গুগল যে AIটি তৈরি করেছে সেটি ওপেন সোর্স করে দেওয়া হয়েছে এবং এই টেনসরফ্লো পাইথনের সাহায্যেই অ্যাক্সেস করা যায়। তাই আপনার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর খুব আগ্রহ থাকে সেক্ষেত্রে পাইথন আপনাকে খুব বেশি হেল্প করবে বলে আমি আশা করি।
আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলে আপনি কি করতে চান। আপনি যে জিনিসটা করতে চান, আপনাকে সেই জিনিসটা বা সেই কাজের জন্যই যে ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন সেটা শিখতে হবে, বা যে ল্যাঙ্গুয়েজটি এফিশিয়েন্ট আপনাকে সেই ল্যাঙ্গুয়েজটি জানতে হবে। নাহলে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে মজা পাবেন না, সেই ল্যাঙ্গুয়েজ শেখার দিকে আপনি যথেষ্ট আগ্রহ বোধ করবেন না। আর বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চ, গাণিতিক রিসার্চের জন্য পাইথন সবচাইতে বেশি উপযোগী এবং সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা পায়ের মান নির্ণয় করি, পায়ের মান তো অসীম এবং ট্রিলিয়ন ঘর পর্যন্ত এই পায়ের মান নির্ণয় করা হচ্ছে। এখন এই পায়ের মান নির্ণয়ের জন্য আপনি যদি কোনো প্রোগ্রাম লিখতে চান, সেক্ষেত্রে পাইথন হচ্ছে অনেক উপযোগী একটি ল্যাঙ্গুয়েজ। এবং আমি পাইথনের জন্য যে উপযোগী ক্ষেত্রগুলো বললাম, সেগুলো কোনোটিতে যদি আপনার বিন্দুমাত্র আগ্রহ থাকে, তাহলে আপনি একেবারে ঠিক জায়গায় এসেছেন। এই টিউটোরিয়ালটিতে আমরা পাইথনের বেসিক কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা পাইথনের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তো আমাদের পাইথন ডাউনলোড করা শেষ, এবার আমরা পাইথন ডাউনলোড করব। আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে টাইপ করি পাইথন ডাউনলোড, এরপরে python.org এই ওয়েবসাইটটিতে যাব। এটা মূলত পাইথনের নিজস্ব ওয়েবসাইট। এখানে আমরা ডাউনলোড যে অপশানটি আছে সেখান থেকে পাইথনের যে নতুন ভার্সন সেটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা ফাইলটি ওপেন করব এবং রান করব, অর্থাৎ আমরা পাইথন ইনস্টল করব, এরপরে পাইথন ইনস্টল করব। ওপেন করি। আমার এটা পূর্বেই ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটা ইনস্টল করছি না। আপনারা এখানে যে অ্যাড টু পাথ এই অপশনটি সিলেক্ট করে নেবেন, ইনস্টল নাও। এরপরে যে পাইচার্ম কমিউনিটি এডিশন, এটাকে আমরা ইনস্টল করে নেব। লোডিং হচ্ছে। যার কম্পিউটারের কনফিগারেশন যেমন, সেভাবে কম্পিউটারটিতে এটি ডাউনলোড হবে। এখানে আমরা সবগুলো বিষয়ে টিক করে দেব, আমাদের সবগুলোই প্রয়োজন ইনশাআল্লাহ। তো এরপরে আমরা এটা ইনস্টল করে নেব। এটা ইনস্টল হয়ে যাচ্ছে। যেহেতু এটার সময় বেশি লাগবে, সেক্ষেত্রে আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। ফিনিশ। আপনার যদি কম্পিউটার রিবুট করতে বলে তাহলে রিবুট করে নেবেন, এক্ষেত্রে আমি রিবুট পরে করব। তো এখন আমরা পাইচার্ম কমিউনিটি এডিশন যেটা আছে সেটা ওপেন করব। এখান থেকে আমরা ফাইলে যাব, পপআপ আসলে সেটা ক্যান্সেল করে দিবেন। তো এখান থেকে ফাইল, নিউ প্রজেক্ট রয়েছে, এডিট করার প্রয়োজন নেই, বরং যেটা যেভাবে রয়েছে সেভাবে রেখে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করি। একটু সময় লাগতে পারে। ঠিক আছে, এখন আমরা এগুলো সব রিমুভ করে দিব। আচ্ছা, আমরা একটা কোড রান করার চেষ্টা করি। প্রথম কোড, প্রিন্ট ব্র্যাকেটের মাঝখানে ইনভার্টেড কমার মাঝে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে রান। এই যে রান হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। আমরা অন্য একটি কোড রান করে দেখতে পারি। এবার আমরা লিখব
Hi, this is refer. ওকে, তো এটা আমরা রান করে দেখব। এই যে সফলভাবে রান হয়েছে, অর্থাৎ আমরা সফলভাবে কম্পিউটারে পাইথন ইনস্টল করতে পেরেছি। আর যারা অ্যান্ড্রয়েডে রয়েছে তাদেরকে আলাদাভাবে পাইথন ইনস্টল করার প্রয়োজন নেই, কারণ অ্যান্ড্রয়েড 3তেই পাইথন ইনস্টল করা থাকে। আপনি এখন সাকসেসফুলি পাইথনের ডেভেলপমেন্ট সিস্টেমটা সেট আপ করতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা মূলত পাইথনের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো সম্বন্ধে শিখব। আর এই টিউটোরিয়ালটি ছিল পাইথনের সেট আপগুলো করে নেওয়া এবং পাইথনের কিছু বেসিক বিষয় সম্পর্কে জানা। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।